রোববার লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে। শনিবার আসবে এয়ার অ্যাম্বুলেন্স। শাশুড়ির পাশে থাকতে ঢাকায় জুবাইদা রহমান। খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া, গণতন্ত্র রক্ষা ও আপোষহীন নেত্রীর সুস্থতা কামনা। মন্দির প্যাগোডায় প্রার্থনা। শেখ হাসিনাকে ফেরতে এখনো সাড়া দেয়নি ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সবাইকে দেশে আনার আশা প্রেস সচিবের। অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই, ভলান্টিয়ার দিবসে স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্ত্রাসীদের কাছে ভারী অস্ত্র না থাকার দাবি। এবং শীতের আমেজে কক্সবাজারে বাড়ছে পর্যটক। ছুটির দিনে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর সমুদ্র সৈকত, মেতেছেন উচ্ছ্বাসে। দর্শক শুনছিলেন সুপার বোর্ড দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির কারণে পেছালো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা। এদিকে লন্ডন থেকে দেশে ফিরে সোজা এভার কেয়ার হাসপাতালে শাশুড়ির পাশে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। হাসপাতালে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে রোববার নাগাদ তাকে লন্ডনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল রিপনের প্রতিবেদন। শুক্রবার বেলা 11:43 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান তিনি। ডাক্তার জুবাইদা রহমানকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি অবহিত করে মেডিকেল বোর্ড। শাশুড়ির সুস্থতার জন্য করণীয় নিয়েও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন তিনি। এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির কারণে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল, ওইটা যান্ত্রিক ত্রুটির জন্য ডিলে হয়েছে। অন্যটা ওনারা চেষ্টা হচ্ছে, ওটা যদি দেরি হয় আর যদি শারীরিক অবস্থা উপর নির্ভর করতেছে যে দ্রুত নিতে হবে, তাহলে হয়তো অন্যটা চলে আসতে পারে। বুধবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয় বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক অবস্থা স্থিতিশীল ও বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলে রোববার নাগাদ তাকে লন্ডনে নেওয়া হতে পারে বলেও জানান বিএনপি মহাসচিব। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। 7 তারিখে সকালের দিকে হতে পারে আর কি। তার শারীরিক অবস্থা কালকে খারাপ হয়ে গিয়েছিল তো একটু। পরিকল্পনা অনুযায়ী উন্নত চিকিৎসায় শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়েই আবার লন্ডন ফিরবেন ডাক্তার জুবাইদা রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, শারীরিক অবস্থার বিবেচনায় চিকিৎসকদের মতামত পেলেই চেয়ারপারসনকে লন্ডনে নেওয়া হবে। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুমার নামাজ আদায়ের পর বিশেষ দোয়া ও মোনাজাত শেষে এসব কথা বলেন তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া নিজেকে উৎসর্গ করেছেন উল্লেখ করে মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে কারাগারে চিকিৎসার অভাবে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার সুস্থতা কামনায় জুমার নামাজ শেষে দেশবাসী দোয়া ও মোনাজাত আয়োজন করে বিএনপি। তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত হয়েছে। বিভিন্ন এলাকায় জুমা নামাজের পর ইমাম ও খতিবরা বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা আশা করেন সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে পারবেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপু রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় রাজশাহীতে জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। নগরীর কোটগড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে মোনাজাতে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সারা বাংলাদেশ, সারা বিশ্বময়
মুসলিম উম্মার প্রত্যেক আমরা প্রাণ ভরে তার দোয়া করছি এবং আল্লাহ যেন তাকে খুব দ্রুতই আবার আমাদের মাঝে ফিরে নিয়ে আসে। ময়মনসিংহে জুমার নামাজের পর মসজিদের ইমাম ও খতিবরা বেগম জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দোয়া করেন। এতে সমবেত মুসল্লিরা অংশ নেন। চাঁদপুরের মতলব উত্তরে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা জানান বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারেন। প্রথম চাওয়া সর্বশেষ চাওয়া একটাই, আমাদের নেত্রী যেন আল্লাহ অনেক সুস্থতা করে আমাদের মধ্যে ফিরে আনে। এটাই হুজুর আপনাদের কাছে আমার আবেদন এবং নিবেদন। আমি বিশ্বাস করি আপনারা যখন হাত উঠাবেন, হাত তুলবেন, দোয়া করেন, আল্লাহরও আপনাদের হাত ফিরে দিতে পারবে না। ফেনীর বিভিন্ন মসজিদেও হয় দোয়া ও মোনাজাত। বিএনপি নেতাকর্মী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলেন, দেশ ও জাতির জন্য বেগম জিয়াকে এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। গণতন্ত্রের মানসকন্যা, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ আরোগ্য কামনা করছি এবং আমরা আজকে এই দোয়া প্রতিটা জায়গায় আমাদের দোয়া হবে। যত জায়গায় আমাদের পথসভা আছে সেই পথসভার সাথে সাথে দোয়া হবে। মাদারীপুরের বিভিন্ন মসজিদেও হয় বিশেষ দোয়া ও মিলাদ। মুন্সিগঞ্জেও বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রার্থনা করা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে, জানাবেন আমাদের দর্শককে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটার কারণে কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স না আসার কারণে কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটেছে। যে কারণেই কিন্তু আমরা দেখেছি যে সকালেই তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, যিনি তার চিকিৎসক টিমের একটি অন্যতম সদস্য, তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন। আমরা দেখেছি যে সকালে 11টার পরে তিনি বাংলাদেশে আসার পরে সরাসরি এভার কেয়ার হাসপাতালে এসেছেন এবং এসে খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের খোঁজখবর এবং তার বিষয়টি তদারকি করেছেন এবং যারা এখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি কথা বলেছেন এবং তাদের যে চিকিৎসক টিমের যে বৈঠক সেটি কিন্তু শেষ করে ঠিক 2টার কিছু পরে তিনি কিন্তু হাসপাতাল ত্যাগ করেছেন। তবে তারপরে এখান থেকে কিন্তু তিনি হাসপাতাল ছেড়ে তিনি ধানমন্ত্রী তার বাসায় গিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানি যে খালেদা জিয়া দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধানে এখন পর্যন্ত রয়েছে। তবে জোবাইদা রহমান আসার পরে ডাক্তারদের সাথে কি আলোচনা হয়েছে এবং কিভাবে তাকে দেশের বাইরে নেওয়ার প্রক্রিয়া কি হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমের সামনে কেউই কথা বলেনি। তবে আমরা যেটি প্রত্যাশা করছি, হয়তো চিকিৎসক টিমের পক্ষ থেকে ডাক্তার জাহিদ তিনি আসলে আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলন করে জানাবেন যে আসলে এই খালেদা জিয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে পারে। তবে মিডিয়া সেলের পক্ষ থেকে যেটি সকাল থেকে জানানো হয়েছিল যে বেগম জিয়াকে হয়তো রোববারে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে। আগামীকাল বিকাল নাগাদ কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা রয়েছে এবং সেটিতে করেই কিন্তু আসলে আগামীকালকে অর্থাৎ পরশুদিন রোববার সকাল নাগাদ তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে এবং সেই টিমের সাথেই কিন্তু আসলে ডাক্তার জোবাইদা রহমান আবার যাবেন। তবে এখন পর্যন্ত খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি আগে যে অবস্থায় আছেন সে অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব যেটি বলছিলেন যে কিছুটা উন্নতির দিকে, আসলে সেটি ছিল আসলে সর্বশেষ তথ্য। তবে এখন পর্যন্ত ডাক্তারের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে গণমাধ্যমে কোনো কিছু জানানো হয়নি। তবে সেখান থেকে যদি আমরা নতুন কোনো তথ্য পাই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে চলছে দোয়া। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, কি বলছেন নেতা কর্মীরা, সেখানকার পরিস্থিতি কেমন?
জ্যোতি, সারা দেশে নেই আজ কিন্তু বাদ জুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে কিন্তু দোয়া মাহফিল হয়েছে। তার অংশ হিসেবে আমাদের শেরপুরেও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু সাবেক 3বারের যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য কিন্তু দোয়া কামনা করা হয়েছে। এবং আজকে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর শহীদ দারোগালী পৌর পার্ক মাঠে। এই দারোগালী পৌর মাঠে কিন্তু আজকে একই ধরনের আয়োজন করা হয়েছে সে রোগ মুক্তির জন্য। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন শেরপুর 1 আসনের সংসদ সদস্য প্রার্থী এবং সারা বাংলাদেশের একমাত্র সর্বকনিষ্ঠ প্রার্থী ডক্টর সানজিলা জেবরিন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার কাছে আমরা জানতে চাইবো যে দেশের যে সাবেক 3বারের যে প্রধানমন্ত্রী যে এখন গুরুতর অসুস্থ অবস্থা রয়েছেন, তার রোগ মুক্তি কামনায় আপনারা দলীয় কি ধরনের কর্মসূচি? আমরা আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তার সুস্থতা কামনার জন্য তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন, আমরা প্রতিদিনই দোয়া মাহফিল করছি। প্রত্যেকটা নির্বাচনী প্রচারণার মাঠে যে মানুষের কাছে ভোট চাচ্ছি এবং দেশনেত্রীর জন্য দোয়া করছি। আজকে শুক্রবার ছিল, আজকে সকাল থেকে আমি বিভিন্ন এলাকায় প্রচারণায় ছিলাম এবং আমার প্রচারণা জুম্মার সময় শেষ হয়। তখনও আমি আমার আশেপাশে যাদেরকেই দেখেছি আমরা দোয়া চেয়েছি, পথে ঘাটে যেরকম দোয়া চাচ্ছি একইভাবে প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো দোয়া মাহফিল করছি। কখনো শেরপুর পার্টি অফিসে, কখনো ঈদগাহ মাঠে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা, আমাদের শেরপুরের 14টা ইউনিয়ন, একটি পৌরসভা, প্রত্যেকটা এলাকায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। জ্যোতি, আপনি শুনছিলেন শেরপুর 1 আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর সানজিলা জেবরিন প্রিয়াঙ্কা, তার নির্বাচনী প্রচারণার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য কিন্তু প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম তিনি হাতে নিয়েছেন। আমরা তার কাছে এবং নেতাকর্মীদের সাথে আমরা কথা বলতে জেনেছি, নেতাকর্মীরা কিন্তু সবাই ভারাক্রান্ত। সামনে যে নির্বাচন উপলক্ষে তারা আনন্দ ফুর্তিতে যেভাবে নির্বাচনী প্রচারণা করার কথা, তারা কিন্তু সেভাবে আনন্দ ফুর্তিতে কিন্তু সে প্রচারণা কিন্তু আসলে করতে পারছে না। তারা কিন্তু প্রতিনিয়তই একটা দিশাহারা অবস্থায় আছে। এই মুহূর্তে আমার বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে যেটা জানিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তাদের মাথার ছাতা, এবং তারা এই মুহূর্তে কোনো ধরনের আশঙ্কা যেন তৈরি না হয় সৃষ্টিকর্তার কাছে কিন্তু তারা এই দোয়াই করছেন। জ্যোতি, এই ছিল শেরপুর থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সর্বশেষ তথ্য। সহকর্মী তরিকুল ইসলাম যুক্ত ছিলেন শেরপুর থেকে। জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে গণহত্যার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনো সাড়া দেয়নি। তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রংপুরে 4 দিনের সরকারি সফরে শুক্রবার সকালে সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তারেক রহমানের দেশে আসার বিষয়ে নতুন কোনো তথ্য নেই জানিয়ে উপদেষ্টা বলেন, টেকনিক্যাল কারণে বেগম খালেদা জিয়াকে আজ বিদেশে নেওয়া হচ্ছে না। এ সময় পিছিয়ে পড়া উত্তরবঙ্গের উন্নতির জন্য ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ওকে, তারেক সাহেব কখন আসবেন এর সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। ওনার স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন হয়তো ইতিমধ্যে, আজকে সকালে পৌঁছার কথা ছিল। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফট নিয়ে। সেক্ষেত্রে হয়তো 1-2 দিন দেরি হতে পারে। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো হোক, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, এটা শহীদদের কাছে দায়। অন্তর্বর্তী সরকার না পারলে পরবর্তী নির্বাচিত সরকার তা করবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে কথা বলেন তারা। যারাই এই হত্যাকাণ্ড, এই হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়। আমরা কোনো মাইনাস করের কোনো কথা আমরা বলেছি, এই কথাটা যারা আনছেন তারা ওই যে স্বৈরাচার ঘোষণের মতো কথা বলছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা আশা করছি যে খালেদা জিয়া খুব দ্রুত ট্রিটমেন্ট সেরে বাংলাদেশে আবার ফিরে আসবেন এবং বাংলাদেশে আমাদের খুবই প্রয়োজন, তার প্রেজেন্সটা খুবই প্রয়োজন।
অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বেশিরভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে, ভারী কোনো অস্ত্র বাইরে নেই। শুক্রবার সকালে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন জেলার 22 জন সেরা ভলান্টিয়ারকে পদক দেওয়া হয়। দেখানো হয় ভূমিকম্পে ভবন ধস কিংবা আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম। প্রদর্শন করা হয় উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জাম। পরে সেসব প্রদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। ভারী অস্ত্র এরকম কোনো বাইরে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিক এবং তিনি নির্বাচনে অংশ নেবেন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এ প্রশ্ন অবান্তর জানিয়ে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক। এছাড়া দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও আশা ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। ভোট করবেন এটা উনি বলেছেন। উনি খুব ভালো করে জানেন যে ভোট করতে হলে কি কি করতে হয়। সুতরাং উনি ভোটার হয়েছেন কি হননি এই প্রশ্ন অবান্তর। উনি ভোটার না হলে উনি ভোট করবেন না। উনি যেহেতু বলেছেন ভোট করবেন, সেটা উনি ধরে নিতে হবে যে উনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশে ভোট করবেন। দেখছেন দেশ জনপদ সংবাদ। ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের 3 জন সহ 4 যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 2 শিশু সহ 4 জন। শুক্রবার বেলা 12:30টার দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের পূর্ব সদ্রদি এলাকায় এক দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদি ইউনিয়নের দিকে যাচ্ছিল। পূর্ব সদ্রদি এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন ও পরে হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে ওমর শেখ নামে এক নসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 7:30টার দিকে মোবারকগঞ্জ চিনি কলের মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় রশি বাঁধা ছিল। বৃহস্পতিবার বিকেল 3টায় ওমর শেখ তার নিজ বাড়ি থেকে নসিমন গাড়ি নিয়ে বের হয়ে আর ফেরেননি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফ এর মানবিকতায় ভারতীয় বৃদ্ধ নারীর লাশ দেখার সুযোগ পেল বাংলাদেশি স্বজনরা। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় বৃদ্ধ নারীর মরদেহ দেখার সুযোগ করে দেন মহানন্দা 59 বিজিবি সদস্যরা। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার রাতে মালদহ জেলার বৃদ্ধ ফনি বেগম মারা যান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসবাসকারী ফনি বেগমের ভাই আতাউর রহমান মরদেহ শেষবারের মতো দেখার আবেদন করেন। পরে বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করে মরদেহ দেখার সুযোগ করে দেয় বিজিবি। শুক্রবার সকালে 20 মিনিটের জন্য মরদেহ আনা হয় কিরণগঞ্জ বিওপি সীমান্ত পিলারের 0 লাইনে। নড়াইল 2 আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে খুশি এলাকাবাসী সহ দলীয় নেতারা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় আনন্দ মিছিল থেকে বিরত থাকেন নেতাকর্মীরা। তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য। আমার নেত্রীর জন্য দোয়া করবেন। আমার একটাই প্রত্যাশা, আমরা আগামী দিনের বাংলাদেশে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দেখতে চাই এবং আগামী দিনে যদি এই সংসদ নির্বাচনে আমরা নির্বাচিত হতে পারি, সেই সংসদে যেন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাই, এই প্রত্যাশা আমার।
আধুনিক কৃষি যন্ত্র হারভেস্টার ব্যবহার করে বর্গা চাষিদের ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার উদ্যোগ নিয়েছে ফেনী জেলা কৃষক দল। শুক্রবার সকালে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে এই কার্যক্রম পরিচালনা করা হয়। শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে যেসব বর্গা চাষি ধান কাটতে সমস্যায় পড়ছেন, তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে তাদের খবর পাওয়ার পরই ধান কাটার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বিএনপির নেতারা। এই দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার জন্য আমাদের কৃষক দল পদক্ষেপ নিয়েছে। আমরা এখানে এসেছি। আমরা এখন যে প্রযুক্তিতে ধান কাটার পদক্ষেপ নিয়েছি, কার্যক্রম নিয়েছি, এতে ধান কাটাই, মাড়াই, ঝেড়ে একেবারেই পরিচ্ছন্ন ধানটি তার ঘরে উঠানোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সহযোগিতা পাওয়ার কারণে আমরা অনেক উপকৃত হয়েছি, কারণ আমরা যে খরচ বহন করি কেন আমরা পারতাম না। আমরা সবসময় প্রান্তিক পর্যায়ে কৃষকদের এবং সকল শ্রেণী পেশার মানুষের পাশে জাতীয়তাবাদী দল বিএনপি অতীতে যেমন ছিল এখনো আছে। শীতের হিমেল হাওয়ার শুরুতে পর্যটকদের ভিড় বাড়ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সমুদ্র সৈকত মুখর হয়ে ওঠে সমুদ্র তীর। দেশের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে সৈকত। সমুদ্র জলে গা ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাস করেন ভ্রমণ প্রেমীরা, জানান নিজেদের ভালো লাগার কথা। প্রথমবার এসেছি, ভালোই লাগতেছে। শীতের সময় আবহাওয়াটাও একটু অন্যরকম থাকে, সন্ধ্যার সময় ঠান্ডার ফিলটা পাওয়া যাচ্ছে এবং দুপুরবেলা রোদের ফিলটা পাওয়া যাচ্ছে। এর জন্য আমরা এই দিনটা বেছে খুব আনন্দ লাগতেছে। বাচ্চাকে ফ্যামিলি নিয়ে আসছি সবাই একসাথে। এই যে সমুদ্রের ঢেউগুলোই পছন্দ, এত সুন্দর সুন্দর ঢেউ, এত সুন্দর সুন্দর ঢেউ আশ্রয় পড়তেছে, এটাই অনেক ভালো লাগে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন ও নাগরিক অধিকার নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার সকালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বহদ্দারকাটা স্কুল স্টেশনে নির্বাচনী পথসভায় এই কথা বলেন তিনি। এই সময় দেশের সব মানুষের নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক প্রতিষ্ঠা করারও প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপির প্রতিশ্রুতি, আমাদের শপথ, বিএনপির শপথ, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। ইনশাআল্লাহ এই দেশে সকল মানুষের নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করব, এই আমাদের শপথ। চাঁপাইনবাবগঞ্জে কনকনে ঠান্ডাতে হয়ে গেল ৬,৫০০ যুবকের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা। এবারের আয়োজক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম। বিশাল এ প্রতিযোগিতা শেষে আয়োজকরা জানান, আগামীর তারুণ্যের বাংলাদেশ গড়তে এবং যুব সমাজকে সুস্থ জীবন ধরে রাখতে প্রতি বছর এই উদ্যোগের আয়োজন করা হবে। সহকর্মী তারেক রহমানের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শর্মিলা কিয়া। শীত উপেক্ষা করে শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুরে জড়ো হন তরুণরা। সারা দেশের অন্তত ৬,৫০০ দৌড়বিদ অংশ নেন ম্যারাথনে। দারিয়াপুর থেকে শুরু করে প্রায় ৩২ কিলোমিটার দৌড়ান প্রতিযোগীরা। জেলা উপজেলায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় হাতের মুঠোয় ডিজিটাল ডিভাইস, মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যুব সমাজ, ঝরে পড়ছে শিক্ষার্থীর সংখ্যা। এমন অবস্থায় সরকার ও আগামী জনপ্রতিনিধিদের কাছে পর্যাপ্ত খেলার মাঠ চান যুব সমাজ। খেলার বিকল্প নেই। বর্তমান যুব সমাজ অসংখ্য ছাত্র ছাত্রী নষ্ট হয়ে যাচ্ছে, তাই অন্যতম একটা কারণ খেলার পরিবেশ নেই, খেলার মাঠ নেই। এখানে কোনো রেজিস্ট্রেশন ফি নাই এবং এটা যুবক এবং তরুণ আমাদের বয়সীদের জন্য একটি সুস্থ থাকার একটা মাধ্যম। আগামীতেও এমন প্রতিযোগিতার আয়োজনের কথা জানান আয়োজকরা। বিজয়ের মাসে আমরা আগামী দিনে পরিবর্তনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রূপায়ণের জন্য আমাদের আজকের এই যাত্রা অপ্রতিরোধ্য। প্রথমবারের এই আয়োজন পরিণত হয় মিলন মেলায়। সেখানে স্বাস্থ্য, খেলাধুলা আর মানুষের ঐক্যের বার্তাই ছিল মুখ্য। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। আর এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, সাথে থাকার জন্য।